রেশমা সহকর্মী এনাম। আরিফ সরকারকে সঙ্গে নিয়ে মারুফ রেজার রিপোর্ট। সাভারের রানা প্লাজা ধসের 17 দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে রেশমাকে উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে সম্প্রতি সংবাদ প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিরর। পত্রিকাটি রেশমার সহকর্মী এনামের বরাত দিয়ে ঘটনাকে নাটক বলে দাবি করে। রিপোর্টে রেশমার বাড়ির মালিকেরও বক্তব্য ছাপানো হয়। এ নিয়ে জাতীয় সংসদে বিরোধী ও সরকার দলের মধ্যে চলে বিতর্কও। তাকে আড়াল করার জন্য সরকার পরিকল্পিত। তবে যাদের বরাত দিয়ে রিপোর্ট ছাপা হয়েছে, মিররের ওই রিপোর্টারকে তারাই ভিত্তিহীন বলে দাবি করলেন। আমি তো দেশে চলে গেলাম, আমি সাংবাদিকের সাথে কোথায় কথা বলবো? আমি তো 3 দিন পরে দেশে গেলাম। দেশে গিয়ে আমার সাংবাদিক আছে, কোথায় প্রমাণটা নিয়েছে আমাকে জানাইতে হবে যে এইখানে অমুক জায়গায় তুমি প্রমাণ দিয়েছো। রেশমা সহকর্মী এনাম বলেন, পত্রিকাটি তার কাছে সাক্ষাৎকারের জন্য যোগাযোগের চেষ্টা করলেও তিনি এড়িয়ে গেছেন। ওই সেই দিনে যা দেখা হয়েছিল, ফোন করলো, ফোন করার পরে আর কিন্তু আমার যখন ভাঙছি তখন দেখা হয় নাই। তারপর থেকে এ পর্যন্ত আমার সাথে দেখা হয় নাই। আর একে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্র বললেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। সানডে মিররের একজন সাংবাদিক কিছু মনগড়া তথ্যকে পুঁজি করে রেশমাকে উদ্ধারের ঘটনাটিকে সাজানো বলে প্রকাশ করেছেন। উদ্দেশ্য সেনাবাহিনীকে আঘাত করা, উদ্দেশ্য বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্য, বাংলাদেশ সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে নষ্ট করা। সেনাবাহিনী নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশে সংবাদকর্মীদের সতর্ক থাকারও অনুরোধ জানান চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না। অনেক সময় ফাউল খেললে আঘাত নিজের গায়ে এসে লাগার সম্ভাবনা আছে। সেনাবাহিনীর ভাবমূর্তি কচু পাতার পানির উপরে। মারুফ রেজা, RTV, ঢাকা।